সালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের ইটের ভাটার একাংশ প্রস্তুতের কাজ শুরু করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে আমাদের ইটের ভাটার যে জায়গাটা আছে এটা গত ৪ থেকে ৪.৫ মাস পানির নিচে ছিল বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে। যদিও আমরা কয়েক মাস আগেই বৃষ্টির পানি সম্পূর্ণ সেচে মাঠ প্রস্তুত করতে সক্ষম হয়েছি। তারপরও আমাদের মাঠের একাংশ স্যাঁতসেঁতে রয়ে গেছে। অর্থাৎ ওই জায়গাটা পুরোটাই এখনো কর্দমাক্ত রয়ে গেছে। যার কারণে আমরা আজকেই আলহামদুলিল্লাহ এই কর্দমাক্ত মাটিগুলো সরানোর কাজ শুরু করেছি। অর্থাৎ কোদাল দিয়ে আমাদের স্টাফরা এগুলো সেচা শুরু করছে এবং এগুলো শুকানোর পর এই অংশেও কাঁচা ইট প্রস্তুত করা শুরু হবে ইনশাআল্লাহ। এর কারণটা হচ্ছে যেহেতু আমরা এবছর একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি ইটের, এজন্য আমাদেরকে ইটের ভাটার প্রতিটা জায়গা সঠিকভাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রতিটা জায়গায় উৎপাদনের আওতায় নিয়ে আসতে হবে। কাঁচা ইট তৈরির জন্য প্রতিটা জায়গায় ব্যবহার করতে হবে। তো আমাদের স্টাফরা আলহামদুলিল্লাহ দিন-রাত মেহনত করতেছে পর্যাপ্ত ইট তৈরি করার জন্য। আর এখন আমরা যথেষ্ট সতর্ক, অর্থাৎ যথেষ্ট সতর্কতা আমাদেরকে নিতে হয়, বিশেষ করে বৃষ্টির ব্যাপারে। আর আমাদের কাঁচা যেগুলো তৈরি করা হয় ওগুলা শুকানোর পরে আমরা সবসময় এগুলা তেরপাল দিয়ে ঢেকে রাখি। যাতে বৃষ্টি থেকে এগুলা নিরাপদ থাকে। কারণ ইটের ভাটার জন্য ভেজা পানি অথবা বৃষ্টি এটাই সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস। কারণ ইটের ভাটা অবশ্যই শুকনা থাকতে হবে এবং সবসময় শুকনা দিয়ে কাজ করতে হয়। এজন্য ইটের ভাটা যাতে সবসময় শুকনা থাকে, বৃষ্টি আসলে যাতে ইটগুলো আমরা বাঁচাতে পারি, কাঁচা ইটগুলো যাতে নষ্ট না হয় এ ব্যাপারে আমরা সবসময় সতর্ক থাকি। তো আলহামদুলিল্লাহ আমাদের স্টাফরা পর্যাপ্ত পরিমাণ কাঁচা ইট চেম্বারের ভিতরে নিচে পোড়ানোর জন্য। আর গত ২-৩ সপ্তাহ আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ইট পোড়ানোর কাজ শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ আগামী ১-২ সপ্তাহের মধ্যে আমাদের পাকা ইট অর্থাৎ পোড়ানো ইটগুলো আমরা ইনশাআল্লাহ উইথড্র করব চেম্বারের মধ্য থেকে। এগুলো আমরা ইনশাআল্লাহ আনলোড করব এবং বিক্রি শুরু হবে। তো বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের বিজনেসে বারাকা দান করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।